তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো জানাবে সবাই কমেন্টে। তো তোমাদের রিসেন্ট যেটা একটা পরীক্ষা হলো সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 2025। এই কিছুদিন আগে পরীক্ষা হয়েছে এবং বেশ কিছুদিনের মধ্যেই পিআরবির তরফ থেকে অফিসিয়াল অ্যান্সার কিও প্রকাশিত করা হয়েছে। তো আমাকে অনেকেই মেসেজ করেছে এবং পার্সোনালি ফোন করেও জিজ্ঞেস করছে যে স্যার কাট অফ কীরকম যেতে পারে। অনেকেই প্যানিকে রয়েছে এবং এই পরীক্ষাতে এবারে প্রথমবারের মতো কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ করা হয়েছে। তো সেই হিসেবে কাট অফও একটু অন্যরকম হবে। তো আজকে আমি খুব সিম্পল ওয়েতে তোমাদের সবাইকে কাট অফটা আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, বেশি না বাড়িয়ে কাট অফে চলে আসি। এই যে এটা এটা হলো ডাব্লিউবিপি 2020 যেটা কনস্টেবল সেটার কাট অফ। এই যে এটা আছে এটা হলো প্রিলির কাট অফ। প্রিলিতে যেটা হয়েছিল টোটাল মার্কস ছিল প্রিলির সেটা হলো 100 মার্কস। আমি এটা 2020 কথা বলছি। 2020-তে 100 মার্কসের ছিল এবং কাট অফ তোমরা দেখাই পাচ্ছ। ইউআর 41.25, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি। আমি বললাম না, সব বেশি বাড়িয়ে লাভ নেই। তো এই ছিল কাট অফ। এবং সেইটা যখন মেন এক্সাম হলো, মেন এক্সাম মানে ফিজিক্যালের পর যেটা 85-এর মধ্যে হয়, 85-এর মধ্যে কাট অফ গেছিলো এটা। এবং এই যে ভ্যাকেন্সি ছিল, এক্ষেত্রে ভ্যাকেন্সি টোটাল ছিল অ্যাপ্রক্স, আমার ঠিকমতো মনে নেই, 8,500-র মতো ছিল, 400 সামথিং ছিল। এবং এটাতে যে মাঠে ডেকেছিল অ্যাপ্রক্স 1 লাখ, 1 লাখ জনকে অ্যাপ্রক্স মাঠে ডেকেছিল। এবং মাঠে ডাকার পর যেটা কাট অফ গেছিলো প্রিলির সেটা হলো এটা 100-র মধ্যে। কিন্তু এবার তো পিআরবি কোশ্চেন চেঞ্জ করেছে। এবারে যেটা একটাই এক্সাম করেছে এবং সেটা হলো মেন এক্সাম। এক্সাম কতর মধ্যে হয়েছে? 85। 85-এর মধ্যে এক্সাম হয়েছে। এরপরে যেটা হবে 15 এবং ফাইনাল মেরিট হবে 100-র মধ্যে। এই হলো কোশ্চেন প্যাটার্ন। প্রিলি এক্সাম নেই। তো তোমাদের মেন এক্সাম সবারই হয়ে গেছে। এবং এবারে ভ্যাকেন্সি কত? এবারে ভ্যাকেন্সি রয়েছে, আমি দেখলাম 11,800-র কাছাকাছি। এটা কম বেশি হতে পারে, 700 কত ছিল, তো এত তো মনে রাখা সম্ভব নয়। তো 11,800, এর মধ্যে মেল ছিল প্রায় বেশি একটু, 8,800-র কাছাকাছি। এবং বাকিটা ছিল, এটা হলো মেল, এবং বাকিটা ছিল ফিমেল, ওই 3,600-র কাছাকাছি। এটা হলো ফিমেল। এগুলো অ্যাপ্রক্স, এগুলো আমি এগুলো নিয়ে মাথা ব্যথা করছি না, ঠিক আছে? এগুলো অ্যাপ্রক্স, কারণ এত মনে রেখে আমি ভিডিও বানাচ্ছি না। এটা মেল ফিমেলের ভ্যাকেন্সি ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এটা ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি। কিন্তু এবারে দেখলাম রিজার্ভেশনও খুব বেশি রয়েছে, এই ইউআরের কম রয়েছে, যেমন এনভিএফ এবং যেগুলো ওই এক্স সার্ভিসম্যান হয়, তারপরে সিভিক, এনবিএফ, এই সকল প্রচুর ভ্যাকেন্সি রিজার্ভেশন রয়েছে। তো কাট অফ কীরকম হবে? এই 2020-তে টোটাল ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স কত বললাম, 8,500, কিন্তু এবারে রয়েছে টোটাল 11,800-র মতো। ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে। কত বেড়েছে? প্রায় 3,000-এর মতন ভ্যাকেন্সি বেড়ে গেছে। এবারে আসি কোশ্চেন অ্যানালাইসিস। আমি কোশ্চেনটা তোমাদের নিজের চোখে দেখেছি, আমি বেশ কিছু সময় নিয়েই দেখেছি যে কোশ্চেনটা কীরকম হয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল সেটা 11,800-র মতো। তো এবারে যেটা মাঠের জন্য, যেটা ফিজিক্যালে এবারেও 10 গুণা ডাকবে। ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 10 গুণা ডাকবে। এবং প্রায় কত হচ্ছে, মোর দেন 1,10,000, 1,10,000-এর বেশি জনকেই ডাকবে। তো 1,10,000-এর বেশি জনকে ডাকবে, প্রায় 1,20,000-এর মতো ডাকবে। ঠিক আছে, 1,10,000 প্লাস ডাকবে, 1,20,000 পর্যন্ত যাবে। এটা 10 গুণার মতো ডাকে, ওটাই ডাকবে যা খবর পেয়েছি। তো অনেকজনকে ডাকবে। এবং তোমাদের এবার যে অ্যাটেন্ডেন্স যা ফর্ম ফিল আপ করেছিল, অ্যাটেন্ডেন্স কিন্তু খুব বেশি ছিল না, 50%-এর মতো ছিল অ্যাটেন্ডেন্স। তো খুব বেশি পরীক্ষা দেয়নি। পরীক্ষা যে খুব বেশি দিয়েছে সেই রকম নয়, যা হয়েছিল ফর্ম ফিল আপ তার 50% দিয়েছিল। এবার চলে আসি কোয়েশ্চেন কেমন ছিল। কোয়েশ্চেন আমার বেশ কিছুজন বন্ধু দিয়েছে, আমার কিছু ভাই দিয়েছে, কিছু দাদাও দিয়েছে, অনেকজন দিয়েছে এই কোয়েশ্চেনটা।
কোয়েশ্চেনটা দিয়েছে এবং আমি দেখলাম কোয়েশ্চেনটা ভালো করে, এবং তারা নিজেদের মার্কসও জানিয়েছে। তারা কেউ পেয়েছে 50, কেউ 40, কেউ 35, এরকম অনেকজন পেয়েছে। কিন্তু কাট অফ কীভাবে নির্ধারিত হয়? কাট অফ নির্ধারিত হয় লাস্ট যে স্কোর করেছে 1,20,000 যদি 20,000 জনকে ডাকে, যে 1,20,000 লাস্ট যে পেয়েছে সেটা হবে কাট অফ। সেটা কী হবে? কোয়েশ্চেন ছিল 85। আমি কোয়েশ্চেনটা নিজে দেখেছি এবং আমি সার্ভে করে যেটা দেখেছি, এর মধ্যে 15টা কোয়েশ্চেন স্কিপ করা যেতে পারে। স্কিপ মানে কি? ম্যাক্সিমাম 90%, 95% জন স্কিপ করেছে। মানে এক্সামটা আমি ধরে নিতে পারি 70-এর মধ্যে যদি হয়, এর মধ্যে এরপর অ্যাটেম্প কতজন করেছে? অনেকে করেছে অ্যাটেম্প। তোমরা সবাই ভিডিওটা দেখবে, তোমরা নিজেদের অ্যাটেম্প জানাবে। তোমরা কেউ অ্যাটেম্প করেছো 60, কেউ 55, কেউ 65। এভারেজ অ্যাটেম্প যদি আমি ধরি, এভারেজ অ্যাটেম্প ধরবো কত? এভারেজ অ্যাটেম্প 55। এটা হবে অ্যাভারেজ অ্যাটেম্প, কারণ আমি অ্যাভারেজটা ধরছি, আমি কম বেশি তো ধরবো না, যেহেতু এটা কাট অফ ভিডিও, এটা অ্যাভারেজ অ্যাটেম্প। অ্যাভারেজ যদি 55 হয়, 55কেও একজন অ্যাটেম্প করলো, এবং সে যে 55টাই ঠিক করবে এটা তো নয়। তো আমি জিজ্ঞেস করেছি সবাইকে, তারা ভুল করেছে, কেউ 10টা, কেউ 12টা, কেউ 15টা, এরকম ভুল করেছে। তো আমি যদি অ্যাভারেজ রং ধরি আমি 12, তাহলে কত হয়? তাহলে এখানে 55-এর থেকে যদি 12টা বাদ দিই, তাহলে সেটা দাঁড়ায় 43। এটা হলো মার্কস। মার্কস হলো 43। এবং এই যে 12-এর মধ্যে নেগেটিভ মার্ক থাকে পিআরবির বোর্ডে, তাহলে 12-র জন্য এখানে কত? 4টার জন্য 1, তাহলে এখানে 3 নাম্বার আবার বাদ যাবে। তাহলে 43 থেকে 3 বাদ দিলে হলো 40। এটা হচ্ছে এভারেজ একটা কাট অফ। তো এবার এই রকমভাবে কাট অফ একদম সঠিক বলা সম্ভব নয়, তাই 40 +-2, এটা হলো ইউআরের কাট অফ। ইউআরের কাট অফ হলো 40 +-2। আমি আবারও বলছি, এটাই যাব। সবাই বলছে যে কাট অফ 50 যাবে, কেউ 45, এত যাবে না, এর থেকে কমেই যাবে, বেশি যাওয়া সম্ভব নয়। 38 থেকে 42, 43 এরকমই কাট অফ থাকবে, কারণ কোয়েশ্চেন যথেষ্ট হার্ড ছিল। কোয়েশ্চেন খুব একটা সোজা থাকেনি, কোয়েশ্চেন হার্ড ছিল, কোয়েশ্চেনের লেভেল ঠিক ছিল। ম্যাথের যে 5টি কোয়েশ্চেন ছিল খুব লেন্দি, ফাঁসানো টাইপের ছিল, বেশ কিছুজন ফেঁসে গেছে যাদের ওগুলো প্রথমে ছিল। এমনকি এই যে 85-র মধ্যে পরীক্ষা, অনেকে সোজা কোয়েশ্চেন 4-5টা অ্যাটেম্প করতে পারেনি, কারণ তাদেরকে ফাঁসানো হয়েছে সেরকম কোয়েশ্চেনটা মোটেই ইজি থাকেনি। এবং এই যে 2020-র কাট অফ আমি অ্যানালাইসিস করেছি, 15, 16, 18, আমি সব এক্সাম করেছি, অ্যানালাইসিস করেছি, তারপরেই কাট অফ ভিডিওটা বানানো। এর আগেও একটা যেটা কনস্টেবল পরীক্ষা ছিল, ওয়্যারলেস অপারেটর, সেটার আমি ভিডিও বানিয়েছি এবং সেটা এক্স্যাক্টলি ঠিক ছিল, সেটা রয়েছে, ভিডিওটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখেও নিতে পারো। ঠিক, তো সেই সব অ্যানালাইসিস আমি তোমাদেরকে জানালাম না, আমি জাস্ট শর্টে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এটাই যাবে। এবং বাকি যে ক্যাটাগরি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই আরও একটু অ্যানালাইসিস করে বানাবো। কারণ এরকমভাবে বানানো যায় না যে বলে দিলাম যে ওবিসি 1 নাম্বার কম, ওরকমভাবে হয় না। আমি যেটুকু বানাই অথেন্টিক বানাবো, এবং রিয়েল এবং অথেন্টিক। তাই এবার যে এটা ইডাব্লিউএস প্রচুর কম যাবে, কিন্তু সেটার জন্য আমাকে খাটতে হবে, 1 ঘন্টা বসতে হবে, তারপর আমি কাট অফ ভিডিওটা বানাতে পারবো। তো যদি সেরকম রেসপন্স পায় তোমাদের কাছ থেকে, তাহলে আমি অবশ্যই সেটা বানাবো। তো তোমরা কমেন্ট করবে। তো এটা হলো ইউআর কাট অফ 40 +-2 ফর পিএমটি। এবং এগুলোর জন্য তোমরা কমেন্ট করবে, যদি সেরকম ক্যান্ডিডেটস থাকে তাহলে আমি অবশ্যই তাদের জন্য ভিডিও বানাবো। এবং এই যে এটা 40 +-2 কেন, এটা যদি তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে তোমরা জানাও, আমি একদম বিস্তারিতভাবে কীভাবে এটা আমি বললাম অ্যানালাইসিস তোমাদের কাছে করব। একটা ভিডিওতে এটা লেন্থি হয়ে যাবে, তো তাই শর্টে বুঝিয়ে দিলাম, ব্যাস। আর কিছু যদি কারোর কোয়ারি থাকে ইন্টারভিউ কীভাবে হবে না হবে, কারোর যদি প্রিপারেশন দরকার, আমাকে কমেন্ট করো, মেসেজ করতে পারো, পার্সোনালি কথা বলতে পারো, ব্যাস। আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই। কারোর কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে।